বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে, অর্থাৎ বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে মাসে রাজ্য সরকার তরফ থেকে পেনশন হিসেবে 1,000 টাকা করে পেয়ে থাকেন, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই ভিডিওতে আমরা দিতে চলেছি। এপ্রিল মাসের পেনশনের 1,000 টাকা অর্থাৎ বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার এপ্রিল মাসের পেনশনের 1,000 টাকা কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। এপ্রিল মাসের পেনশনের 1,000 টাকা যে ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে, সে বিষয়ে কিন্তু আমরা ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের এসএমএসের সাহায্যে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দেখে নেব যে এপ্রিল মাসের বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার পেনশনের 1,000 টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণস্বরূপ দেখে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একজন উপভোক্তার বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার পেনশনের 1,000 টাকা ঢুকলো এপ্রিল মাসের পেনশনের, তার যে স্টেটমেন্টটা সেটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনি দেখবেন পরিষ্কারভাবে যেটা দেখতে পাচ্ছেন আপনি, ট্রানজ্যাকশন যে ডেটটা দেখুন, এটা 6/4/2024 অর্থাৎ এপ্রিলের 6 তারিখে এই ট্রানজ্যাকশনটা করা হয়েছে এবং এখানে দেখুন ডিপোজিট 1,000 টাকা কিন্তু ডিপোজিট হয়েছে এপ্রিলের 6 তারিখে। এবং এই ডিপোজিটটা কত থেকে হয়েছে সেটা যদি আপনি দেখতে চান, এখান থেকে দেখতে পাবেন। দেখুন WCD উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতার যে এপ্রিল মাসের পেনশনের 1,000 টাকা সেটা কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলো, সেটার যে ব্যাংকের স্টেটমেন্টটা সেটা কিন্তু আপনার সামনে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। এবারে আমরা দেখবেন, আপনারা যারা যারা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্ট আজকে থেকে চেক করতে থাকুন। আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, প্রতি মাসে মাসে আপনিও যদি বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার পেনশনের টাকাগুলো পেয়ে থাকেন, অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টও কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। আপনি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করতে থাকুন। এখন আমরা কিন্তু আরেকজন উপভোক্তার যে ব্যাংকে এসএমএসটা এসছে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার এপ্রিল মাসের পেনশনের টাকা ঢোকার, সেই ব্যাংকের এসএমএসের স্ক্রিনশটটাও কিন্তু দেখে নেব। এখন আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, একজন উপভোক্তার ব্যাংকে 1,000 টাকা ক্রেডিট হয়েছে এপ্রিল মাসের পেনশনের 1,000 টাকা, সেটার যে স্ক্রিনশটটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন, ডিয়ার কাস্টমার, অ্যাকাউন্ট নম্বর ইজ ক্রেডিটেড উইথ 1,000 অন 6 এপ্রিল 2026। অর্থাৎ এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু 6 তারিখে 1,000 টাকা ক্রেডিট করা হয়েছে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার পেনশনের 1,000 টাকা। আপনি যদি প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে 1,000 টাকা করে পেয়ে থাকেন পেনশন হিসেবে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এপ্রিল মাসের টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট হয়েছে কিনা, এবং যদি ক্রেডিট হয়ে থাকে কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।